আজকে কই মাছের একটা রেসিপি দেখাবো সুন্দর করে তোমাদের। দারুণ একটা কই মাছের রেসিপি। তো আমি আগে আলু পটল দিয়েই সেম এই কই মাছটা করেছিলাম, তাতে একটু শ্বশুরমশাই একটু অখুশি হয়েছিল। তো দেখতে থাকো বন্ধুরা, আমি কিভাবে বানাবো এই কই মাছটা। দেখো, মিডিয়াম সাইজ, খুব বেশি বড় না, খুব বেশি ছোট না। তো মাছগুলো ডিম হয়ে গেছে। আর এই মাছটা সম্পূর্ণ কাঁচা হবে। আর এর জন্য লাগছে আমার জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা আর আদা। এটাকে আমি শিলে বেটে নেব। আর এখানে কই মাছ, দেখো, যে পাত্রে রান্না হবে সেই পাত্রেই কই মাছটা মাখতে হবে। তা বন্ধুরা দেখো, আমি কড়াইতে নিয়ে নিয়েছি। এখানে একটু হলুদ দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণেই হলুদ দিয়েছি, যেহেতু মাছটা কালো তো তাই। নুন দিয়ে দিলাম। এবার এখানে আমি দেখো 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এই যে বাটা মশলাটা দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হবে। আর এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আগে অল্প দিয়ে একটু মেখে নেব, একটু ভালো করে মেখে নিতে হবে, যাতে সমস্ত মাছের ভেতরে গায়ে ভালোভাবে লেগে যায়, সেইভাবেই মেখে নিতে হবে। তা আমি ভালো করে মাখছি। তো শ্বশুরমশাই আগে মানে এই রান্নাটা উনি নিজেই করতো। কেন বলছি, ওনারা যখন মাঠে ঘাটে ধান ফান কাটা হতো অনেক দিন থেকে, তখন এইগুলো করতো। ওরা মাঠেই মাছ ধরে মাঠেই করতো। তা ওখানে তার অত কিছু নিয়ে যাওয়া যায় না। ওনারা একসঙ্গে সব কিছু মেখে দিয়ে ওইভাবে বসিয়ে খেত। তা সেদিন আমি পটল দিয়ে করেছিলাম, তাতে মনে হচ্ছে উনি খুশি হয়নি। তার জন্য ওনার ছেলে মাছ নিয়ে এসছে, বলে এই বাবা যেভাবে বলেছে সেইভাবেই করবে তুমি। তো আমি চেষ্টা করছি সেইভাবে করার জন্য। এবার দেখো, এইভাবে কাঁচা মাছ কি খাওয়া যায় বলো? এবার দেখো জল ঢেলে দিচ্ছি। দেখো, মাছটা সেদ্ধ হবে সেই পরিমাণেই আমি জল দিয়েছি। আর এটা সম্পূর্ণ জাস্ট একটু ফুটে উঠবে, তারপর একদম গ্যাস বা উনুন যেভাবে নিভু আছে এটা করতে হবে। তো আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি এখানে। দেখো, এবার ফুটে উঠেছে। আমি মাছটা নেড়ে আমি আবার চাপা দিয়ে রেখে দেব। আর এই মাছের রেসিপিটা হচ্ছে জলাপাক, মানে ওই জল দিয়ে সব একবারে বসিয়ে দিয়ে করতে হবে। তবে হ্যাঁ, এই রান্নার এখন আমার শ্বশুরমশাইয়ের বয়স 87 বছর। তার মানে বুঝতে পারছো, উনি খেয়েছে না হলেও 60 বছর আগে। সেই স্বাদ কি আমরা এখন পাবো? পাবো না তো। তা চেষ্টা করছি সেইভাবে করার। তো মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, জলও একদম কমে গেছে। আমি ওপর থেকে আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো এখানে। আমার মনে হচ্ছে আরেকটু সর্ষের তেল দিলে ভালো হবে, যদিও ওনারা দেননি, একসঙ্গে একভাবেই করে নিয়েছে। আমি ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। হ্যাঁ, দেখেছো, একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমরা নামিয়ে নেব, একদম শুকনো শুকনো করে। আর এই ভাতটা নাকি আঠা আঠা করে খেতে হয়। তা এত ঝাল দিয়েছি, আমার চিন্তা হচ্ছে আমি খাবো কী করে। এই যে নামিয়ে নিলাম। তো এখন শ্বশুরমশাইকে দেব। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তোমরা যদি এই ভিডিও মানে সাবস্ক্রাইব করো, দেখো, ফলো করো, তবে মানে সত্যিই বলবো ভিডিও করার উৎসাহ হয়। আর তোমরা যদি শুধু দেখেই না বাবা, ঘুরে অন্য ভিডিও দেখি, অন্য কারোর দেখি, তখন সত্যিই মন চায় না। দেখো, শ্বশুরমশাইয়ের জন্য দিচ্ছি। আর এটার সঙ্গে আমি একটু টক দেবো, উনি এইটা দিয়েই তৃপ্তি হয়ে খাবে। তো ধন্যবাদ।